আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো বিকালের নাস্তা। আর এই নাস্তাটা বানানো কিন্তু একবারে সহজ, যে না কেউ তৈরি করতে পারবে। আর দেখুন এই নাস্তাটা কতটা মুসমুসে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখতে এত সুন্দর হয়েছে তো খেতে বুঝতেই পারছেন খেতে কতটা মজা হয়েছে। তো আশা করছি আমার এই বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো চলুন কিভাবে পারফেক্টলি এই নাস্তাটা তৈরি করা যায় দেখে নিন। তো আমি প্রথমে এই যে দেখুন একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সার বলের ভিতরে 1 কাপ আটা দিয়ে দেব। আর আপনারা আটার বদলে ময়দা দিয়ে ওই কাজটা করতে পারেন। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দেবো এই যে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এই যে এভাবে ভালো করে আটা আর তেল এভাবে ভালো করে ময়ম করে নেব। এই আটাটা কিন্তু ভালো করে ময়ম করে নিতে হবে, আস্তে ধীরে সময় ধরে এভাবে ভালো করে আটাটা ময়ম করে নিতে হবে। আর এভাবে ময়ম করতে করতে এক সময় দেখবেন যে হাত দিয়ে মুঠ করলে এমন মোট হয়ে আসছে কিনা। যখনই দেখবেন হাত দিয়ে মুঠ করলে আটাটা এমন একটা দলা বেঁধে যাচ্ছে, তখনই মনে করবেন যে আটাটা ময়ম করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর একটা নরম সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না, মাঝামাঝিতে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে সময় ধরে আস্তে ধীরে এভাবে ভালো করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এখন চলে যাব আলুর পুর রেডি করার জন্য। এই যে দেখুন আমি 2টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটা একটা কাটারের সাহায্যে কুচিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু না কুচিয়ে এভাবে হাত দিয়ে ভর্তা মতো করে নিতে পারেন। তো আমি এই যে দেখুন এভাবে কাটারের সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে ভালো করে কুচিয়ে নিতে হবে। এখন আলু কুচানো হয়ে গেছে, এক সাইডে রেখে চুলায় চলে যাব। চুলায় এই যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই আলুর পুরটা রেডি করার জন্য। এখন এই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে এই আলুর পুরটা রেডি করে নেব। এখন তেলটা একটু গরম হলেই এই যে দেখুন এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। আর গোটা জিরেটা দিলে কিন্তু নাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। গোটা জিরাটা একটু ভেজে নিয়ে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। একবারে ভেজে লাল করে ফেলবো না, পেঁয়াজটা হালকা লালচে করে আমি একটু ভেজে নেব। এখন এই যে দেখুন এই পেঁয়াজটা হালকা হালকা লালচে হয়ে গেছে। এখন সেই কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এভাবে একটু মিশিয়ে দেব। এরপর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, এই যে অল্প কয়েকটা শুকনো মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ মরিচের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন সব মশলাগুলো দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব। এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। আর এই সময়টা চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দিতে হবে, তা না হলে এই আলুর পুরটা কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এই জন্য অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে এই কাজটা করতে হবে।
তো এখন এই যে দেখুন আমি ভালো করে এভাবে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আর এতে করে এই যে এই মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না, এই জন্য ভালো করে এভাবে ভেজে নিতে হবে। এখন এখানে আমি কাঁচা মরিচের কুচি দিয়ে দেব। আর এই নাস্তাটা কাঁচা মরিচ কুচি দিলে এই নাস্তাটা একটু ঝাল ঝাল হবে আর খেতে খুবই ভালো লাগবে। কাঁচা মরিচ কুচি দিয়েও এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো। এরপর এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়েও এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখন এই যে আলুর পুরটা রেডি হয়ে গেছে, চুলো থেকে নামাই নেব। এই যে দেখুন চুলো থেকে নামায়ে একটা বলে ঢেলে নিয়েছি। এরপর চলে যাব সেই ঢেকে রাখা আটার ডোর কাছে। এখন আমার একবারে রেডি হয়ে গেছে। আর এই ডোটা আমি এখন আরো একটু মুছে নেব। এর জন্য একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। এখন এই ডোটা পিঁড়ির উপরে নিয়ে এই যে হালকা করে একটু মুছে নেব। এরপর মাঝখানতে ভাবে আমি লেচি কেটে নেব। এই যে দেখুন এই ডোটা আমি 2টা লেচি কেটে নিয়ে এখন এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে এই যে দেখুন আমি একটা রুটি তৈরি করে নেব। প্রথমে এই লেচিটা এভাবে একটু লম্বা করে নিয়ে এবারে গোল করে এই যে দেখুন যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেভাবে একটা রুটি বানাই নেব। এই যে গোল করে এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলুন দিয়ে এভাবে ভালো করে বড় করে বলে নেব। এই যে দেখুন এভাবে ভালো করে বলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে এই রুটিটা বলে নিতে হবে। এখন এই যে দেখুন এই রুটিটা বলা হয়ে গেছে। এখন এই যে দেখুন এই রুটিটা বলা হয়ে গেছে, রেখে দেব। একইভাবে আমি আরেকটা রুটিও বলে নেব। এই যে দেখুন প্রথমে আটা নিয়ে এভাবে গোল গোল করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে রুটি বলার মতো করে এভাবে বলে নেব। এই যে দেখুন এই রুটিটাও বলা হয়ে গেছে। আর এই যে দেখুন এই রুটি কিন্তু এমন পুরু হবে, বেশি পাতলাও না বেশি পুরু না, মিডিয়ামে 2টা রুটি বেলে নিতে হবে। এখন এই রুটির উপরে এই যে দেখুন আমি আলুর পুরটা দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে আলুর পুরটা রুটির উপরে এভাবে সমান করে দিয়ে দেবো। আর এই আলুর পুরটা কিন্তু খুব বেশি পুরু করে দেব না। এই যে দেখুন চারিপাশে আমি একই রকম সমান করে এভাবে পুরটা দিয়ে দেব। আর পুরটা কিন্তু আমি খুব বেশি পুরু করব না। এই যে দেখুন এমন পুরু করে চারিপাশে দিয়ে দেব। আলুর পুরটা যদি খুব বেশি পুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা ভালো লাগবে না। এই জন্য আলুর পুরটা এমন এই যে মিডিয়াম করে দিয়ে দিতে হবে। এখন আলুর পুরটা দিয়ে এই যে হাতা দিয়ে চারিপাশটা একরকম সমান করে দেব। চারিপাশটা আমি একরকম সমান করে দিয়ে এই যে এই চারিপাশটা আবার হাতা দিয়ে এভাবে সমান করে করে দেব। এর কান্দাটাও এভাবে চারিপাশটা 4 কোণা করে সমান করে দেব। তাহলে নাস্তাটা বানানোর সুবিধা হবে। আলুর পুরটা চারিপাশ এক সমান করে 4 কোণা করে দিয়েছি। এখন ওই রুটিটা নিয়ে এসে এই পুটির উপরে দিয়ে দেব। এই যে দেখুন আলুর পুটির উপরে ওই রুটিটা দিয়ে আমি আবারও চেপে চেপে বসাই দিচ্ছি। এই রুটিটা হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে বসাই দিতে হবে আলুর উপরে। বসানো হয়ে গেলে চারিপাশটা এভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। তাহলে নাস্তাটা বানানো খুবই সহজ হবে। এই জন্য অবশ্যই রুটিটা দিয়ে চারিপাশটা এভাবে প্রথমেই মাঝখানে এভাবে চেপে চেপে দিয়ে মাঝখানটা ভালো করে চাপা হয়ে গেলে চারিপাশটা চেপে দিতে হবে। চারিপাশটা এভাবে চাপা হয়ে গেলে এই যে দেখুন একটা ছুরির সাহায্যে এই চারিপাশটা কেটে ফেলতে হবে। এই যে দেখুন আমি চারিপাশটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন এই যে দেখুন চারিপাশটা কাটা হয়ে গেছে। চারিপাশটা কাটা হয়ে গেলে মাঝখান দিয়ে একবারে মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে। আর আপনারা যদি অন্য শেপে নাস্তাটা তৈরি করেন আরো ছোট কিংবা আরো বড় সেক্ষেত্রে সেভাবে
কেটে নেবেন। আর আমি এই যে দেখুন মাঝখানটা কেটে নিয়েছি, নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এভাবে ছোট ছোট করে আমি এই নাস্তাটা কেটে নিচ্ছি। আর নাস্তাটা কেটে এই যে দেখুন এভাবে হালকা করে টান দিলেই কিন্তু নাস্তাটা উঠে যাবে। আর এই যে দেখুন আমি ভিতরে আলুর পুরটা কত পরিমাণ দিয়েছি সেটাই দেখাই দিচ্ছি। এখন এই যে একটা নাস্তা এভাবে আমি প্লেটে একটু ময়দা ছিটিয়ে উঠায় উঠায় রেখে দিচ্ছি। আর এই নাস্তাটা এই যে দেখুন এভাবে সব নাস্তাগুলো আমি কেটে কেটে এভাবে আস্তে আস্তে উঠায় ময়দা রেখে এভাবে প্লেটে রেখে দেবো। তো একইভাবে আমি সব নাস্তাগুলো এভাবে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলো এভাবে কেটে নিয়ে উঠায় প্লেটে কিছু রেখে দিয়েছি আর কিছু প্লেটের উপরেই রেখে দিচ্ছি। এই যে দেখুন সব নাস্তাগুলো এভাবে উঠাইয়ে এভাবে রেখে দিচ্ছি। ভাজার জন্য আমি একটা বেটার তৈরি করে নেব। এর জন্য এই যে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির ভিতরে এই যে দেখুন আমি 4 চামচ আটা দিয়ে দেব। আটা দিয়ে আমি এই বেটারটা তৈরি করে নেব। এখন এই আটার ভিতরে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এই যে দেখুন অল্প একটু হলুদের গুঁড়ো দেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এভাবে এই যে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বেটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো গোটা না থাকে। গোটা থাকলে কিন্তু এই নাস্তাটা ভাজা ভালো হবে না। এই জন্য অবশ্যই এই নাস্তার বেটারটা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। এখন এই যে দেখুন আমার এই বেটারটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, তো আমি এখানে আরো 2 চামচ আটা দিয়ে দেব। আরো 2 চামচ আটা দিয়ে এই যে দেখুন ভালো করে এই বেটারটা তৈরি করে নেব। এভাবে ভালো করে বেটারটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেটারের ভিতরে যেন কোনো গোটা গোটা না থাকে। আর যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু নাস্তাটা ভাজার সময় ভালো হবে না। এই জন্য অবশ্যই বেটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। এখন এই যে দেখুন বেটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি ফ্লেক্স। চিনি ফ্লেক্স দিলে একটু ঝাল ঝাল লাগবে আর দেখতে নাস্তাটা অনেক সুন্দর দেখাবে। তো এই যে দেখুন আমি 1 চামচ চিনি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর দেব ধনে পাতা। ধনে পাতাটা দিলেও খেতে নাস্তাটা ভালো লাগবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এখন এই যে দেখুন এই ব্যাটারটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এরপর চলে যাব এই নাস্তাটা ভাজার জন্য। এই যে দেখুন আমি চুলোয় একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নেব। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এই নাস্তাটা এই যে ব্যাটারের মধ্যে দেব আর এভাবে তেলের উপরে দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একটু একটু গরম হলে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা নাস্তা আমি এভাবে ব্যাটারের মধ্যে দিচ্ছি আর তেলের উপরে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি যে কয়টা নাস্তা এখানে ধরবে সে কয়টা নাস্তা এভাবে ব্যাটারের মধ্যে দেব আর তেলের উপরে দিয়ে দেব। এই যে এভাবে। এখন দেখুন আমার এই ফ্রাই প্যানে কিন্তু আর নাস্তা ধরছে না, যেগুলো ধরেছে এগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি চাপাচাপি করে নাস্তাগুলো দেব না, তাহলে নাড়াচাড়া উল্টানো পাল্টানোর সময় সমস্যা হতে পারে। এই জন্য এভাবে কয়টা নাস্তা দিয়ে আমি প্রথম ব্যাচে ভেজে নেব। এখন এই নাস্তাটা দিয়ে চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। তা না হলে হাই স্পিডে যদি এই নাস্তাটা ভাজা হয় তাহলে কিন্তু 1 মিনিটেই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। এই জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আমি প্রথমে 2 মিনিট এভাবে ভেজে নিয়েছি। 2 মিনিট পর এই যে দেখুন নাস্তাগুলো নিচেরটা শক্ত হয়ে গেছে। এভাবে আস্তে করে আলতো হাতে উল্টাই দেব। এভাবে নাস্তাগুলো আলতো হাতে উল্টাই দিতে হবে। আর এভাবে 2 বা 3 বার উল্টায়ে পাল্টায়ে আমি এই নাস্তাগুলো গোল কালার করে ভেজে নেব। তো এখন এই যে দেখুন আমার এই নাস্তাগুলো কিন্তু গোল কালার হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নিতে। এই যে দেখুন এভাবে নাস্তাগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজার পর দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে।
এখন একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর ভিতরটাও দেখুন কোনো কাঁচা নেই, কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা নাস্তায় দেখুন এমন মসমুসে আর সুন্দর হয়েছে। আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, বিকালে চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।